হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন ব্লগ। আমি অপরাজিতা। আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো ফুলকপি রোস্ট। তো আসুন এটার জন্য কি কি লাগছে দেখি। তো প্রথমেই নিয়ে নিচ্ছি দুটো ফুলকপি, আর ওগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। তারপর একটা বাটির মধ্যে জল দিয়ে ফুলকপিগুলোকে প্রায় 10 মিনিট মতন একটু বয়েল করে নেব। আর দিয়েছি হলো সামান্য নুন। একটু বয়েল করে নিলে ভালো ফুলকপিটা, তাই একটু বয়েল করে নিলাম। তো বয়েল করে নেওয়ার সময় আমি এখানে কয়েকটা মশলা রেডি করে নিচ্ছি। তো এখানে অল্প আদা আর 4টা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটা ঢেলে নিয়েছি একটা বাউলে। তারপর নেব হলো টক দই। টক দই একটু দিলাম, কারণ যেহেতু এটা আমি পুরো নিরামিষভাবে করছি, তাই এখানে কোনো পেঁয়াজ রসুন নেব না। তারপর দেব কিছু গুঁড়ো মশলা। তো এখানে নিলাম 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন জিরার গুঁড়া আর 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা চাইলে রেড চিলি পাউডারও দিতে পারেন, আমি আর ওটা দিইনি, চাইলে ওটাও দিতে পারেন। তো দিয়ে এবার ভালো করে গুলে নেব। গুলে নেওয়ার পর তারপর ওদিকে উল্টো দিকে কড়াইতে আমি তেল দিয়ে গোটা গরম মশলা আর তেজপাতা সম্বার দিয়েছি। একটু সম্বার দেওয়ার পর এই ফুলকপিটা আমি জল ঝরে রেখেছিলাম, তারপর ওটা দিয়েছি তেলে ভাজতে। ওর মধ্যে দেব সামান্য নুন আর হলুদ দিয়ে প্রায় 10 মিনিট মতন হালকা লাল করে ফুলকপিগুলো আমি ভেজে নেব। এটা অবশ্যই আমি বয়েল করে নিচ্ছি ফুলকপিটা, আপনারা চাইলে বয়েল না করেও এরকম ডাইরেক্টও করতে পারেন। আমি একটু বয়েল করে নিয়েছিলাম। তো হালকা লাল লাল যখন ভাজা হবে ফুলকপিগুলো আমি নামিয়ে নেব। বাট ভাজাটা অবশ্যই করতে হবে, হালকা লাল লাল করে ভাজলে খেতে টেস্ট হবে। তো তাই হালকা লাল করে ভেজে আমি নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর ওই তেলেই আমি এই যে গোলা মশলাটা যা করেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন কিছুক্ষণ কষাবো এই মশলাটাকে। আর দিয়ে দিলাম 1 টিস্পুন নুন। তখন নুন দিছিলাম, মানে দিইনি নুন, তাই এখন নুন দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবো এই মশলাটাকে। কিছুক্ষণ যখন কষানো হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন আপনারা তেল বেরিয়ে এসছে, তারপর আমি ওর মধ্যে কাজু, মগজ আর পোস্ত বাটা দিয়ে দিলাম। সেই বাটাটা আমি আগের থেকে বেটে রেখেছিলাম, ওখানে নিয়েছি 4-5টা কাজু, 1 টিস্পুন পোস্ত আর 1 টিস্পুন মগজ। তো ওটা আগের থেকে বেটে রেখেছিলাম, আমি বেটে রেখে ওই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ ভাজতে হবে। ভাজা হয়ে যাওয়ার পর এই ভাজা ফুলকপিগুলো এর মধ্যে দিতে হবে। ভাজা ফুলকপিগুলো দিয়ে আর একটু কষিয়ে নিলাম মশলাটাকে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হলো 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু চিনি, আর দিলাম হলো একটু কসুরি মেথি। এই সবগুলো জিনিস দিয়ে আবার একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দেবো জল দিয়ে এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো। প্রায় 10 মিনিট মতন ঢাকনা দিয়ে সিমটা স্লো করে রেখে দেবো। লো করে দিয়ে তারপর আমরা আবারও এটাকে একটু ভালো করে সেদ্ধ করে নেব। তো ভালো করে সেদ্ধ করার সময় দেখতে হবে যে ফুলকপিগুলো আমাদের ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। প্রথমে তো আমি 10 মিনিট বয়েল করে নিয়েছিলাম, তো এবার ভালো করে দেখে নিতে হবে ফুলকপিগুলো সিদ্ধ হয়েছে কি না। তো আমার ফুলকপি রোস্ট প্রায় রেডি আজকে। তো এবার এটা আমি নামিয়ে নেব। আর ফুলকপি রোস্টটা একটু মাখামাখাই হয়, ওটা ঝোল হয় না। তো নামানোর আগ দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, চাইলে আপনারা ঘিও দিতে পারেন। তো আপনাদের যদি পছন্দ হয়েছে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর কেমন লাগলো বলবেন। আর আবার আসবো আমি একটা নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।